যে দেখো উনি কত বড় ডাং নিয়েছে বাঁশ, ওই আমটাকে পাড়বার জন্য। দেখো এটা বাঁশ লয়, বড় বাঁসা, বড় বাঁসা উঠে নিয়েছে, দেখবে মজা। দেখো এই দেখো হাসি ওর কন্ট্রোল হচ্ছে না, হাসি বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। গুড মর্নিং সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো ঘুম থেকে উঠে সকাল সকাল দেখি জানলার পাশের ভিউটা খুব সুন্দর, তাই তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে দেখো, আর এই আমি বসে গেছি ঘুম থেকে উঠে। তারপর দেখি রিমারা পাশেই বারান্দাতে মুড়ি খাচ্ছে, মা রিমা। কী বানিয়েছে মুড়িতে আজ দেখি, রিমাকে জিজ্ঞাসা করি। তাই রিমা বললো ঘুগনি বানিয়েছি মুসুরি দিয়ে, আর মুড়ি খাচ্ছি। আর মা এদিকে আম খাচ্ছে, রিমা এই ঘুগনি মুড়ি খুঁজছে। আর এই যে মা আমগুলো খাচ্ছে, বাটিটাও সঙ্গে চাটছে একটু করে। আর আমি রিমাকে ক্যামেরাটা ধরিয়ে বাথরুম দিকে চলে গেলাম ফ্রেশ হতে। আর তারপর ফ্রেশ হয়ে চলে এলাম এবার ব্রাশ কলগেটটা নিয়ে পরে কল তোলার দিকে এগিয়ে যাব। এই যে নিয়ে এলাম ব্রাশ আর কলগেটটা। এই যে চলো যাই এবার কল তোলার দিকে। এই যে আমাদের বাইরের দরজার সামনে কল, আর আমি চলে এলাম এখানে ব্রাশ করতে। তো আমি এই যে দাঁত লাগাতে লাগলাম। তারপর দেখি সাইডের ভিউটা খুব সুন্দর। এই যে আমাদের কাছে আমগুলো খুব দারুণ খেতে, সামনেই আমের বাগান আছে, তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো। আর আমার ব্রাশ করা হয়ে গেল, সঙ্গে রিমাকে ডেকে নিলাম। এই যে চলে এলো ক্যামেরাটা ধরার জন্য। রিমাকে বললাম ক্যামেরা ধরতে, আমি ব্রাশ করব, তাই মানে মুখটা ধোবো আর কি। তাই ওকে বললাম ক্যামেরা ধরতে, ক্যামেরাটাও ধরলো। এই যে আমি ব্রাশ করছি, ব্রাশ করা আমার শেষ হয়ে গেল প্রায়। এবার ধুয়ে নিয়ে রিমা ক্যামেরাটা ধরতে পারছে না, তাই ওকে বলছিলাম একটু ঠিক করে ধরো, ঠিক অ্যাঙ্গেল থেকে ধরো, তাই ভাল লাগবে। নতুন নতুন এখন শেখাচ্ছি ওকে। তো গাইস, আমার ব্রাশ করা হয়ে গেল, পাটা ধুয়ে নিয়ে এবার যাব ঘরের দিকে, গিয়ে নিয়ে নাস্তা করব। এই যে আমাদের বাড়ির দুয়ার, এটা মানে ঘরের দুয়ার। ব্রাশ কলগেট রেখে দিয়ে নাস্তা করতে বসে গেলাম। রিমা নাস্তা দিচ্ছে। নাস্তাতে কি আছে দেখি। এই যে দেখো বন্ধুরা, মুড়ি আর সঙ্গে ঘুগনি মুসুরি দিয়ে, মা এদিকে সবজি কাটছে, আর আমি এদিকে মুড়ি খেতে বসে গেলাম। মুড়িটা মাখিয়ে নিয়ে, বেশ করে ঘুগনির সাথে মাখিয়ে নিয়ে খাবো। ঘুগনিটা কিন্তু ভালোই লাগছে দেখতে, দেখি খেয়ে কেমন টেস্ট হয়েছে। ঘুগনিটা ভালোই হয়েছিল, টেস্ট ভালোই হয়েছিল, খেতে ভালোই লাগছে। যে মুড়িটা মাখিয়ে নিয়ে আমি খেতে লাগলাম। দারুণ লাগলো মুড়িটা খেতে। মুড়ি খাওয়া আমার শেষ হয়ে গেল। আর মা এদিকে চাল রেখেছে, এই চালবার জন্য। তোমাদেরকে দেখাবো কিভাবে চালটা চালে। এই যে মা বসে গেছে চাল চালতে, চালটা চালছে দেখো।
বন্ধুরা এটা ঘরে বাড়িতে তৈরি করা চাল, মানে ধান সিদ্ধ করে, খুবই সুন্দর। আর এদিকে রিমা রসুন চুলছে রান্নাতে দিয়ে দেওয়ার জন্য। আজ বিয়ের পর প্রথম রান্নার দিন, এই যে দেখো। তো দেখো বন্ধুরা, আজ আমি রান্না করছি। বিয়ের পর প্রথম আজ রান্না করে সবাইকে খাওয়াবো, তাই রান্না করছি। জানি না কেমন হবে। ঝিঙে আলু পোস্ত বানাচ্ছি। আর এদিকে ভেন্ডি ভাজা হয়ে গেছে, আর ঝিঙে আলুটা সিদ্ধ হয়ে এসছে। এই যে ঝিঙে আলুটা একটু নেড়ে নিচ্ছি, সিদ্ধ হয়ে গেছে, আর একটু হবে, হলেই পোস্তটা দেব। পোস্ত দিয়ে নামাবো। আর এই যে পুঁই শাক ভাজা হবে, পুঁই শাকটা। আর এই ঝিঙে আলুটাতে পোস্ত দিয়ে দিচ্ছি। পোস্ত দিয়ে একটু নেড়ে নেব। ঝিঙে আলু পোস্ত খেতে খুবই ভালো লাগে বন্ধুরা। এবার নামিয়ে নিচ্ছি। একটা বাটিতে নামিয়ে নিলাম। আর এই পুঁই শাকটা এবার চাপাবো। এই যে আমার সব রান্না কমপ্লিট হয়ে গেল। ঝিঙে আলু পোস্ত, ভেন্ডি ভাজা, ডাল, পুঁই ভাজা আর আলু সেদ্ধ কমপ্লিট হয়ে গেল। এবারে সব কিছু গুছিয়ে রাখলাম। আর তো বন্ধুরা, মা খাবার সাজাচ্ছে সবার জন্য। এই যে দেখো, আর বুনি এদিকে আম কাটছে। কিন্তু দেখো এখানে একটা সিন খুবই ইন্টারেস্টিং বলা। আমটা ভালো, এত সুন্দর, কিন্তু আমটার ভিতরে এত বড় বড় পোকা যে আমটাতে কোনো কিছু নাই ওপরে, তাও সবাই অবাক। আমটা ফেলে সব ধুয়ে এলো, আবার নতুন করে আম কাটতে লাগলো। এই আমটা খুবই সুন্দর, আমাদের ঘরের গাছে আম্রপালি যেটাকে বলছে। এই যে আমের কোয়ালিটি দেখুন কত সুন্দর, আমের রংটা লাল একদম। আর এই যে রিমা সবাইকে ভাত দিচ্ছে। ভাত খেতে বসে গেলাম আমিও। ওইদিকে বাবা খাচ্ছে, আর বুনি এদিকে আম কাটছে। আর সবারই খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে। এদিকে বুনি দুধ ভাত খাচ্ছে, আর সঙ্গে একটা করে আম নিয়েছে। আর এদিকে মা খাচ্ছে, এদিকে রিমা খাচ্ছে। আর এই যে আমি, সঙ্গে আমিও বসে গেছি। এই খাওয়া দাওয়া শেষের দিকে আম খাচ্ছে এবার সবাই। আমগুলা খেতে দারুণ, বহুত টেস্ট, অনেক সুন্দর আমগুলা। এই যে দেখো রিমা খাচ্ছে। এই যে রিমা আমটা খেয়ে স্বাদ এত সুন্দর, ও ঘাটটা নড়াচ্ছে, বলছে দারুণ একদম, খেতে দারুণ। আর এই যে একটা আমি ছোট্ট পাড়া আম খাচ্ছি, এটাও দারুণ মিষ্টি খেতে। দারুণ লাগে আমটা খেতে। বন্ধুরা, তোমরা খাবে তো কমেন্ট করো, চলে আসবে আমার বাড়ি। আর এই যে এদিকে মা আম খাচ্ছে। দারুণ খেতে কিন্তু আমগুলো। এদিকে আমার এখনো ভাত শেষ হয়নি।
আর এদিকে বুনি শেষ হয়ে গেছে, আম খাচ্ছে ও, আমিও আম খাচ্ছি। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া এবারে শেষের দিকে। রিমা খেয়ে দিয়ে শেষ করে দিয়েছে, থালা পরিষ্কার। এবার গুটো বাটা করছে। আমি একটু খেতে পারি নাই, তাই এই যে নষ্ট করেছি। আর গুটা বাটা করছে, এবার গুটিয়ে নিচ্ছে সব। এই যে মা এখানে একটা আম টেস্ট করছিল, কিন্তু অনেক টক লেগেছে, তাই ফেলে দিল। চলো গুটা বাটা করছে এবার। তো বন্ধুরা, মাফি চাইছি, ক্যামেরার কোয়ালিটি অত ঠিক নাই, মানে লাইট নাই খো। এই যে খাওয়া দাওয়া শেষ হলো, বাসন ধুলাম, নিয়ে শুতে এলাম। একটু শুয়ে নিই, দুপুরে একটু না শুলে ভালো লাগে না। আর এই যে দেখো বন্ধুরা, ঘুম থেকে উঠেই আমি সব ঘরগুলোকে ঝাড়ু লাগাতে লাগলাম। এটা আমাদের পুজোর ঘর, আর ঝাড়ু লাগিয়ে নিয়ে একটু ফ্রেশ হব। এই যে দেখো বন্ধুরা, বুনি এদিকে সবারই জন্য জানলা পড়েছে, জানলা পড়াতে বসে পড়েছে গ্যাসে করে। হাট থেকে এনেছিল জানলা অনেক কটায়। এইও কিছুটা পুরানো হয়ে গেছে, এইও একটা হয়ে গেছে পুরানো। তারপর আমিও চলে এলাম চুলতুল আঁচড়ে ফ্রেশ হয়ে জানলা পোড়া খেতে বসে পড়লাম। জানলা পোড়া খেতে খুবই ভালো লাগে আমাদেরকে সবাইকে। এই যে পাশে রাকেশ বসে আছে। তো বন্ধুরা, আমিও একটা চেয়ে এলাম বুনির কাছে, বুনি পোড়া ছিল তাই। আর এই যে আমি পাশে বসে গেছি, আমিও জনলা পোড়া খেতে খুব ভালোবাসি। এই যে দেখতে পাচ্ছ, দারুণ লাগে খেতে। কিন্তু জনলাটা একদিন হয়ে গেছিল, আগের দিনে আনা ছিল। তো বন্ধুরা দেখো, বারান্দার ভিতরে অনেক গরম লাগছিল, তাই রিমা বাইরে চলে গেল। আর আমি এই যে আমার শেষ হয়ে গেল জনলা পোড়া। এই যে বাইরের সিঁড়িতে যে ও বসলো নতুন ঘরের। কি উৎসাহ, চাবাং চাবাং করে চাবাছে। ও খেতে খুব মজা লাগছে ওকে, তাই ঘাটটা নড়িয়ে নড়িয়ে খাচ্ছিল। ও বাপরে, বাইরে ভিডিওর কোয়ালিটিটা খুব ভালো আসছে। আর এই যে দেখো, এদিকে বন্ধুরা বাবা বেগুন গাছ লাগিয়েছে, জাস্ট একটু আগতেই লাগালো। খুব সুন্দর আছে বেগুন গাছগুলো, এই যে দেখতেই পাচ্ছ। আর বুনি এদিকে কোথা থেকে গাছে থেকে আম পেড়ে নিয়ে চলে এলো। এই যে দেখো, আম ছলতে লাগলো। খুব মিষ্টি আমটা খেতে। আর এই যে এদিকে আমাকে ও একটু বাঁচিয়ে রেখেছিল, ওটা আমি খুঁজছি, আমাকে দিল একবার, এই যে আরেকবার দিল। এই যে আমাকে দিল, আমি খাচ্ছি। এইও আমাকে খেতে ভালো লাগে, তাই খুঁজে নিলাম। আর এদিকে খাচ্ছে, আর বুনি এদিকে আম ছুলছে, দেখো আমটা খাবে। এই যে দেখো ছুলছে। তো চলো বন্ধুরা, আমরা একটু ছাদে যাব। এই যে ছাদে যাব, ছাদে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। এই যে যাচ্ছি আমরা ছাদ ওপর, যে তোমাদেরকে দেখাবো ভিউটা কেমন। আর আমাদের সিঁড়ি দেখো কেমন, একদিকটা হয়েছে একদিকটা হয়নি, বারান্দা এখন ঢালাই হয়নি। আমাদের ফুটো ছাদ এখন। এই যে দেখো কেমন সিঁড়ি, দেখো এই সিঁড়িটা মানে কি বলবো, নতুন স্টাইল সিঁড়ি, নতুন মডেলের, একটা ইউনিক ধরনের। এই যে ছাদে চেপে গেল রেমা। তো গাইস দেখো সাইডের ভিউটা। আর এই যে সামনে আমাদের হাট হয় এখানে, আর পাশেই কলেজ আছে, দেখাবো আমি অপর চেপে, আমিও চাপছি। আর বুনি আগেই থেকে চেপে এখানে আম খাচ্ছিল, সেই আমটা ছুলছিল ওটা।
আর রিমা এখানে চেপে এই যে ডান্স করছে ছাদে চেপে। ওর কি আনন্দ আকাশে বাতাসে। আর এই যে টাওয়ার, বিএসএনএল টাওয়ার, এটা আমাদের ঘরের সামনে আছে। এটা জলের ট্যাঙ্কি, আম গাছ এইও সেই। এটা জল ট্যাঙ্কি অনেক দিনই তৈরি হয়েছে, এখন রং হচ্ছে। আর এই যে কলেজটাতে আমার বোন পড়ে। পাশেই আমাদের ঘরের পাশেই মেন রোড, গাড়ি পেরোয় অনেক। আর কলেজটা একটু জুম করে দেখাই তোমাদেরকে। এই যে লিফট আরে সব লাগানো আছে। এখানে সাইডে সোলার লাগছে ওইও ওপরে, যে দেখতে পাচ্ছ। এই যে সোলারগুলো পুরো ছাদে সোলার লাগবে। আর এই যে দেখো বন্ধু, বুনি আম খাচ্ছে হেসে হেসে। হাসিটা দেখো খুব সুন্দর। আর এই আমাদের আমের বাগান। বাবা, এই এত বড় ডাং নিয়েছে যে পুরো আম গাছটা উল্টে যাবে মনে হচ্ছে। আর এই যে ইয়ে চলে এসছে ভুটকি আমাদের, এই আম পাড়তে চলে এলো। এই দেখো আম পেড়ে নিল। এই তো আম পাড়তেই পারছে না এখন। এই যে দেখো পেড়ে নিয়েছে, একটা পড়লো নিচুতে। ছাদে চেপে এরা খুব মজা করছে, আম পাড়ছে ছাদে থেকে। এই যে দেখো আম পাড়ছে এটা। ওই আমটা দেখো পাকা আছে, আমি বলছি এদেরকে আমটা পাড়, কিন্তু এদের হাইসে হলো না। আর এই যে দেখো আম কত বড় ডাং নিয়েছে বাঁশ, ওই আমটাকে পাড়বার জন্য। দেখো এটা বাঁশ লয়, বড় বাঁশা, বড় বাঁসা উঠে নিয়েছে। দেখবে মজা দেখো। এই দেখো হাসি ওর কন্ট্রোল হচ্ছে না, হাসি বাইরে দিকে বেরিয়ে যাচ্ছে। আমার তো লাগছে এই পুরো ছাদটা ক্যাপচার করে নেবে। এই আম পাড়তে যে লোককে মেরে দেবে তো ভাবছি। এই বাসে করে নিয়ে চলে যাবে, ঘুরপানি ঘুরবে তো। দেখো বাঁশ ঘোরাচ্ছে এবার। খেলা দেখাবে কি বাঁশ নিয়ে। দেখো এত বড় বাঁশ উঠিয়েছে। এইখানটাতে মজার মতন সিন আছে গ্যাস। রিমা থকে গেছে তাই বসে পড়লো। তো বন্ধুরা চলো এবার নিচে চলে যাব, দেখা হচ্ছে আবার সন্ধ্যাবেলায়। তো বন্ধুরা আমাদের রাতের খাবার রেডি হয়ে গেছে। আর এই যে দেখো রেডি হয়ে গেছে। আর এই যে রাকেশ গেছিলো বেড়াতে, এই যে বেরিয়ে চলে এলো। এবার গাড়িটা ঢুকেছে আর আমি ক্যামেরাটা ধরছি। আর কপারটা খুললাম, গাড়িটা ঢুকেছে। গাড়িটা ঢুকে নিয়ে হাত পা ধুয়ে খেতে বসবো, অনেকটা রাত হয়ে গেছে। তো চলো বন্ধুরা আমরা খাবার খেতে বসে গেছি। এই যে এটা রাতের খাবার। দেখো রাতের খাবার মেনু কি কি আছে দেখাই তোমাদেরকে। পাশে রিমা বসে আছে, ও খাবার দিচ্ছে। আর এই যে আছে রাতের খাবারের সঙ্গে সুজি, রুটি, ছানা, শসার সঙ্গে বুট। এদিকে আমি বসে আছি, খাবার খাওয়া শুরু করবো এবার। তো চলো খাবার খেতে লাগলাম এবার। এই যে ও রেমা দিকে বসলো, ও খাবার খাচ্ছে। এই যে দেখো মেনুতে খাবার আজকের এটা। খাবার খাওয়া প্রায় শেষ হয়ে গেল। রেমার এখনো হয়নি খাবার খাওয়া, ও খাচ্ছে। তো খাবার খাওয়া শেষ হয়ে গেল, এবার সব গোটা বাটা করে গোটা গোটা করছে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল।
তো এই যে সব কমপ্লিট হওয়ার পরে ঘুমাবো এবার। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তা করতে গুড নাইট, ভালো থেকো সবাই, টাটা বাই বাই।